আসসালামু আলাইকুম। বর্তমান যুগ ফেসবুকের যুগ, বর্তমান যুগ ইউটিউবের যুগ। এই ফেসবুক ইউটিউব এর মাধ্যমেই মানুষ বর্তমান যুগে ইয়াং জেনারেশন ছেলেপেলেরা উন্নতির চরম শিখরে আরোহণ করতেছে। তারা লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে। এর দেখা দেখি সাধারণ যারা মানুষ আছে আমাদের মতো, তারা এই ইনকামের ভিডিওগুলো দেখে নিজেরাও আগ্রহী হচ্ছে। কিন্তু আসলে ইনকামের উদ্দেশ্য না, নিজেকে বিশ্বের মাঝে পরিচিত করা, নিজেকে সবার মাঝে তুলে ধরা যে আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, এরা সবার কাছে পৌঁছে দেওয়া। আর ইউটিউব হলো ব্যবসা বাণিজ্যের একটা মাধ্যম। ইউটিউব, ফেসবুক, কেউ যদি নিজস্ব কোনো প্রতিষ্ঠান, নিজস্ব কোনো ব্র্যান্ড, নিজস্ব কোনো কোম্পানি, নিজস্ব কোনো ব্যবসা অন্যের মাঝে প্রচার করতে চায়, তাহলে ইউটিউবের গুরুত্ব অপরিসীম। কারণ ইউটিউবের মাধ্যমে তারা এই বিজ্ঞাপন দিতে পারে নিজস্ব চ্যানেলের মাধ্যমে। আর এই ভিডিওটা ইউটিউব বা ফেসবুক যারা পরিচালনা করে, তারা সাধারণ মানুষের হাতে পৌঁছে দেয় মোবাইলে মাধ্যমে। মানে তাদের একটা অ্যালগোরিদম আছে যে নতুন হোক আর পুরাতন হোক, যে ভিডিও ছাড়ুক মানুষের মধ্যে তারা দিবি। কিন্তু কেউ যদি ধাক্কা দেওয়া যায় যাক, কিন্তু কেউ যদি প্রয়োজন মনে করে না এই ভিডিওটা আমার দরকার বা জানা দরকার, তাহলে অবশ্যই সে এটা মেনে চলবে। কিসের জন্য? 1 মিনিট হলেও দেখবি। কারণ কম্পিটিশনের যুগ, কম্পিটিশন করে নিজেকে টিকে রাখতে হবে। এই প্রত্যেককে মানুষই জানা উচিত এটা। কারণ কম্পিটিশন ছাড়া কখনো সফলতা অর্জন করা যায় না। কেউ যদি স্কুলে পড়াশোনা করে, তারাও কম্পিটিশন করে যে আমার 1 রোল হওয়ার লাগবে। 1 রোল কি সবারই হবে? সবার হবে না। কিন্তু সফলতা সবাই পাবি, যদি পরিশ্রম করে সবাই পাস করবি। কিন্তু সবার রেজাল্ট কি সমান হবে? না। যে যতটুকু পরিশ্রম করবি, যার যতটুকু মেধা, সে ততটুকু সফলতা লাভ করবি। আমাদেরকে এরকম কোনো ভয়ভীত মনে না নিয়ে সেভাবে কাজ করতে হবে, তাহলে আমরা সফলতা অর্জন করতে পারব। আর প্রত্যেকেরই উচিত সুনির্দিষ্ট কোনো বিষয় নিয়ে ভিডিও উপস্থাপন করা। কিন্তু সুনির্দিষ্ট ভিডিও উপস্থাপন করতে গেলে এতগুলো ভিডিও আমরা পাবো কই? কারণ সেক্ষেত্রে অন্যান্য জনের যে ভিডিওগুলো আমাদের সামনে আসে, আমাদের ধাক্কা দিয়ে উপরের দিকে না দিয়ে এদের থেকে কিছু শিখে নেওয়া। কারণ ভালো কিছু শিখলেই ওরকম একটু ভিডিও বানাতে হবে, মানে সাধারণ মানুষের মধ্যে পৌঁছে দিতে হবে, তাহলে অবশ্যই সফলতা পাওয়া যাবে। আর যে ভিডিওর মাধ্যমে কেউ না কেউ উপকৃত হবে। কারণ আমার ভিডিও দেখে কেউ উপকৃতই না হয়, তাহলে তো আমার ভিডিও কেউ দেখতে নেয়। এই জন্যে এমন কিছু কথা, এমন কিছু উপস্থাপন করতে হবে যে মানুষের জন্য কল্যাণে কাজে লাগে। এই যে বর্তমান যুগ মিডিয়ার যুগ, মিডিয়ার মাধ্যমেই তো একে অপরের কাছে পৌঁছে দিচ্ছে, একজন অন্যজনের কাছে পরিচিত হচ্ছে, এক একজন এক এক জেলার লোক। কিন্তু এই যে মিডিয়ার মাধ্যমে সবাই সবার কাছে আপন হয়ে যাচ্ছে। এজন্যে এই ফেসবুক, ইউটিউবকে যথাযথভাবে মূল্যায়ন করতে হবে। তবে এর নেগেটিভ দিকটা না ভেবে পজিটিভভাবেই দেখতে হবে। কারণ পজিটিভভাবে যদি আমরা কোনো জিনিসকে না ধরি, তাহলে আমরা কখনোই সফলতা অর্জন করতে পারবো না, সে আমি হোক আর যে কেউ হোক। এজন্য প্রত্যেকের উচিত সঠিক কোনো বিষয় নিয়ে ভিডিও উপস্থাপন করা এবং সে অনুযায়ী কাজ করা। আবার নিজের কোনো ব্র্যান্ড বা ব্যবসা থাকলে সেটা সবার মাঝে প্রচার করা। তার মানে তার ব্যবসার প্রচার বা প্রসারের জন্যে এই মিডিয়াটা অতি গুরুত্বপূর্ণ। এজন্যে ফেসবুক, ইউটিউবকে সবাই নিজের ব্র্যান্ড হিসেবে ব্যবহার করতে হবে। আলহামদুলিল্লাহ।